প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে ঠাকুমা। কেটে নেওয়া হয়ে গেলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কিন্তু ইলিশ মাছটাকে কেটে নিচ্ছে। প্রথমে আঁশটা ছাড়িয়ে ভালো করে ধুতে হবে। দেখুন হয়ে গেছে কিন্তু ধোয়া। এবার কিন্তু ধনেপাতাটাকে কেটে নিচ্ছে। ধনেপাতা কাটা হয়ে গেলে এবার কিন্তু মশলা রেডি করার জন্য প্রথমে সর্ষে, লঙ্কা, আদা এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একে একে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে কিন্তু ঠাকুমা নামিয়ে নিচ্ছে। এবার তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে জিরে ফোড়ন দিতে হবে। এরপর একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। ফুলকপি দিয়ে ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর হলুদ দিয়েও নাড়াচাড়া দিতে হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর কিন্তু মাছগুলো ছেড়ে দিয়ে অল্প ফুটিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম তরকারি। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। বন্ধুরা আপনারা লাইক করবেন।